এ দেখেন দেশে ঘুরে আসার পরে আমরা বিভিন্ন জায়গায় থানা গ্রাম মিটাতে গেছি কিন্তু কেউ মিটায়নি। আরও বিভিন্নভাবে আমাদের নামে মামলা করছে। এই যে এতটুকু বাচ্চা নেই কী করে খাবো, কিছু নেই আমাদের। চেয়ারম্যানে দেখেন 3 লাখ টাকা দিয়ে আমাদের মিটে দেয়, মেকা চেয়ারম্যান, কিন্তু 3 লাখ টাকা কিস্তি করে দেয়। এই কিস্তিভাবে আমি কিভাবে করবো? আর মিলনের ভাই মেম্বার সে এইভাবে মিটাই দেয়, টাকা খাওয়াই, চেয়ারম্যানকে টাকা দেয়, মিকা চেয়ারম্যানকে, চেয়ারম্যান টাকা খাইয়ে এই কিস্তি করে দেয় আমাদের। এতটুকু বাচ্চা নিয়ে একটা টাকা নেই ঘরে, এক মুঠো চাল কেনার মতন ক্ষমতা নেই আমাদের, আমরা কি করে খাবো এটা বলেন। দেন বিভিন্ন অ্যাকাউন্টে মোট 47 লাখ টাকা নিচ্ছে ওই রবিজুল। মিলন নিচে 12 লাখ আর রবিজুল নিচে 47 লাখ। কিভাবে আমরা বাঁচবো বলেন? যেখানে যাই উল্টা কেস, উল্টা মামলা, উল্টা বিচার করে আমাদের ছাড়ে দেয়। আমার এই ছেলের ভবিষ্যৎ নষ্ট। আমি রবিজুলের কঠিন শাস্তি চাই, ও মিলনের শাস্তি চাই, আর টাকা ফেরত চাই। মিলন রবিজুলের বউ নাই, ওর হাত দিয়ে আমার স্বামীকে নিয়ে যায়। আমরা 12 লাখ টাকা মিলনের হাতে দিছি আর 35 লাখ রবিজুলের হাতে দিছি। আমার ফ্যামিলি ধ্বংস পুরা, আমার ছেলে স্বামী সন্তান সব নষ্ট। তারপরে আমাকে এক ঘরে বন্দি করে ফেলে, কিন্তু ও হয়েছে ওর কথা মতো আমাকে পাঠায় না, রেখে ওখানে মানে অত্যাচার করার পরে বাড়ি থেকে যখন আমি বাড়ি বলি, জানাই যে আমাকে এভাবে অত্যাচার করছে, তখন ওকে চাপ দেয় বাড়ি থেকে। দেওয়ার পরে ও হয়েছে গিয়ে বলে যে তোমার ছেলেকে ফিরিয়ে দেবো, এই বলে মানে একটা গাড়িতে নিয়ে যাওয়ার পথে মনে করেন মাফিয়ার কাছে আমাকে বিক্রি করে দেয়। মাফিয়ার কাছে কত টাকা বিক্রি করছে সেটা জানি না, কিন্তু মাফিয়া যখন আমাকে আটকানোর পরে ওদের মুক্তিপণ দাবি মানে চায় আর কি, ওদের তখন ওরা 25 লাখ টাকা চায় প্রথম ধাপে, যে 25 লাখ টাকা দিলে তোমার ছেলেকে ছেড়ে দেবো। তখন ওই পর্যায়ে আমাদের বাড়ি থেকে অত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না, তবে ধাপে ধাপে টাকা দেয়, যে 10 লাখ, তারপর 5 লাখ, এই 7 লাখ, এভাবে নিতেই থাকে ও। মানে তখন আমাদের ছাড়ে না, ও টাকা নিতেই থাকে, নিতে নিতে একসময় মানে অনেক টাকা নেওয়া হয়ে যায়। মানে আমাদের যখন ঘরে ঢুকাইছে প্রথমে আমরা বুঝতে পারিনি যে ঘরের ভিতরে কতজন আছে। ঢুকার পরে দেখছি যে 80-90 জন মতন বাঙালি সব, মানে আগে থেকে আমাদের আগেই ওখানে বন্দি ছিল তারা। ওর ভিতরে ওর হাতে নির্যাতন 15-20 জন। ওখান থেকে মানে আমাদের যতটুকু সম্ভব দেওয়ার পরে একসময় আমাদের যখন আর মানে সামর্থ্য ছিল না, আর আমাদের শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল, আমাদের সাথের লোক অনেকগুলাই মনে করেন মারা যাচ্ছিল। একসময় মাফিয়ারা দেখলো যে এরা এমনিতেই মরে যাবে, পরে আমাদের নিয়ে ফেলে দেয়। দেওয়ার পরে আমাদের মনে করেন যে পাশের রাস্তার আশেপাশে মানুষরা এরকম বলে যে এদের তো এখন বেঁচে আছে, এদের একটু সাহায্য করা দরকার। এই সময় পরে তারা আমাদের ফোন টোন দিলে আমাদের এক আত্মীয় মামা আছে, ওই লিবিয়াতে থাকে, ওনার সাথে যোগাযোগ করি, করার পরে উনি আমাদের ট্যাক্সি পাঠায়, ওনার কাছে